হ্যালো বন্ধুরা, পিঙ্কিস ইজি রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি এঁচড়। তো এঁচড়টা প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি, যেটা আমি ডুমো ডুমো করে কাটিয়ে নিয়েছি। তো নুন হলুদ দিয়ে আমি এটা বেশ সেদ্ধ করে নিচ্ছি। আর দুটো বড় আলু আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি, টোটাল 8 টুকরো হবে। এবার দুটো পেঁয়াজ আমি এখানে কেটেছি, আরও দুটো পেঁয়াজ আমি কেটে নেব। দেখো, আরও দুটো পেঁয়াজ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাদের খোসাটা নরম হয়ে যায়। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা, জিরে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন নুন অ্যাড করে আমি এটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এদিকে আমি গ্রেভিটা বানানোর জন্যে এরকম একটা টমেটো, একটু আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে দেখো, ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, পেঁয়াজেরও জলটা টেনে এসছে। তো এই ভাজা অবস্থায় আমি এর মধ্যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম গ্রেভিটা জন্য, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপর এঁচড়টা সেদ্ধ হয়ে যাওয়া যে এঁচড়টা, সেই এঁচড়টা দিয়ে দেবো। তার আগে আমি এখানে অ্যাড করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে আমি তারপরে একটু নেড়ে ছেড়ে তারপরে এখানে সেদ্ধ হয়ে আসা এঁচড়গুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা প্যানের মধ্যে আমি এরকম চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর এটা চিংড়ি মাছের দেখো জল বেরোচ্ছে, তো এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে ড্রাই করে নেব। ড্রাই করে নিলে চিংড়ি মাছটা সেদ্ধও হয়ে যাবে জলে জলে, আর খুব একটা শক্তও হবে না। এবার চিংড়ি মাছটা আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর লাস্টে নামাবার আগে চিনি আর গরম মশলা 2 চামচ চিনি দিয়েছি আমি এখানে, আর 2 চিমটি মতন গরম মশলা আমি এখানে অ্যাড করেছি। এবার এটা গরম গরম একটা বাটির মধ্যে কড়াই থেকে আমি ঢেলে রাখছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও, এবং তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সুন্দর সুন্দর রেসিপি ওয়াচ করতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব